অনেকেই বলে মিক্সারের মশলার রান্নার নাকি স্বাদই হয় না। আমি অনেকের কাছেই কথাটা শুনেছি, তবে যাদের কাছে শুনেছি তারা বেশিরভাগই না ওই বয়স্ক এবং আগেরকার দিনের লোক। সত্যিই কি তাই? হ্যালো এভরিওয়ান, আমি রুম্পা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজ বৃহস্পতিবার বিকেল 4টার মতন বাজে। আজ বৃষ্টির আওয়াজে দুপুরের ঘুম ভাঙলো। বসেছি একটা নাইটি সেলাই করতে, এরই মধ্যে দেখো বাপ্পা চলে এসছে ভিজতে ভিজতে। জানো তো সারাদিনে কতবার যে আমাকে এই গেটটা খুলতে হয়, মানে তার হিসেব নেই। তো 5-6 মাস আগে না মেয়েকে এই লক্ষ্মীর ভাঁড়টা এনে দিয়েছিলাম। ওর ইচ্ছে ছিল সাইকেল কিনবে, তো ওকে আমি বলেছি যে এই ভাড়ে পয়সা জমিয়ে তারপর কিনবে। যদিও বা এমনটা বলার পেছনে কিছু কারণ আছে। চাইলেই আমরা যখন খুশি কিনে দিতে পারতাম, কতই আর দাম বলো বাচ্চাদের সাইকেলের। কিন্তু ওকে শেখাতে চেয়েছিলাম যে কোনো জিনিস চাইলেই পাওয়া যায় না, তার জন্য অপেক্ষা করতে হয়। একটু একটু করে জমিয়ে কিনলে সেটার মর্ম দিতে শিখবে। তাছাড়া ছোট থেকে সেভিংস কতটা ইম্পর্টেন্ট এই ব্যাপারে সাধারণ একটা ধারণা জন্মাবে। এই জন্যই ওকে এই টাস্কটা দেওয়া। তো সামনের মাসে ওর বার্থডে, তো ইচ্ছে আছে তখন এটাকে ভাঙবো, ভেঙে একটা সাইকেল নিয়ে দেবো। তো এখন যাচ্ছি বাজার করতে, বাজারে বলতে মাছ নিতে যাচ্ছি। তো আজকে আমাদের সৃজা বুড়ির মানে আমার ভাস্তির ইচ্ছে হয়েছে মাংস খেতে। তো সেই জন্য ভাবলাম যে একটু মাছও নেবো, তার সাথে একটু মাংসও নিয়ে নেবো। তো এবার বলি, মিক্সারের মশলার রান্নার সত্যিই কি স্বাদ হয় না? দেখো, স্বাদ অস্বাদ অত কিছু আমি বুঝি না। আমার কাছে না সময়ের মূল্য বেশি। একটা রান্নার পেছনে এতটা টাইম দেওয়া সম্ভব না। রান্নার বাইরেও জীবনে অনেক কিছু আছে। তাছাড়া স্বাদ হয় না এটা পুরোপুরি ভুল কথা। এমনকি পাটার মশলা আর মিক্সারের মশলার মধ্যে আমি আজ পর্যন্ত তেমন ভাবে কোনো তফাতই পাইনি। আর যারা এমনটা বলে তাদেরকে বলতে চাই, বিয়ে বাড়ি, রেস্টুরেন্ট এসব জায়গায় তো মিক্সারেই রান্না হয়, তাই না? সেখানে তো আর কেউ পাটায় বেটে দেয় না। তাহলে কি সেখানের খাবার স্বাদ হয় না? বলো দেখি। আসলে এসব কিছুই নাই, এইসব হচ্ছে বাড়ির বউদেরকে না ওই বেশি খাটানোর ধান্দা, আর কিচ্ছু না। তোমাদের কার কি অভিমত জানিও। তো রান্না তো শেষ, এবার খেতে দিই। আর সৃজাপুরি এখানে এলে সব সময় বলবে, কাকিমণি তুমি খাইয়ে দাও। প্রতিবার এমনটা করে। আর আমি ভয়ে ভয়ে থাকি যে আমার ছোট পাগলিটা না এই নিয়ে দিদির সাথে ঝগড়া শুরু করে দেয়। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।